মসজিদের দান বাক্সে মানুষের দান করা বিগত সব রেকর্ড ভেঙে দিল কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান সিন্ধু। পাগলা মসজিদের দান বাক্সে এবার পাওয়া গেল রেকর্ড পরিমাণ ৯,১৭,৮০,৬৮৭ টাকা। দেশি টাকার পাশাপাশি সেখানে ছিল স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ১০ ঘন্টা চলে টাকা গণনার কাজ। সকাল ৭টায় মসজিদের ১১টি দান বাক্স খুলে পাওয়া যায় ২৮ বস্তা টাকা। শেষ হিসাব অনুযায়ী এবার ৪ মাস ১১ দিন পর খোলা হলো মসজিদের দান বাক্স। রমজান ও ঈদকে কেন্দ্র করে এবার দান বাক্সগুলো দেরিতে খোলা হয়েছে। গত বছরের ৩০ নভেম্বর সর্বশেষ খোলা হয়েছিল দানবাক্সগুলো। তখন মসজিদের ১১টি দানবাক্স খুলে পাওয়া যায় ২৯ বস্তা টাকা। দিনভর গুনে হিসাব করে মেলে যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ ৮,২১,৩৪,৩০৪ টাকা। পাগলা মসজিদে দানের এত টাকা কোন কাজে ব্যয় হয় তা জানার আগ্রহ অনেকের। এ নিয়ে মসজিদ কমিটির সঙ্গে কথা বলে জানা যায়, পাগলা মসজিদে দানের টাকায় একটি মেগা প্রকল্প করা হবে। এর আওতায় ৬ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স নির্মাণ করা হবে, যেখানে অর্ধ লাখ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবেন আর একসঙ্গে ৫,০০০ নারীর আলাদাভাবে নামাজের ব্যবস্থাও থাকবে। ইতিমধ্যে কমপ্লেক্স নির্মাণে পরামর্শক হিসেবে প্রকৌশলীদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা যাচাই বাছাই করে নকশা চূড়ান্ত করলেই দরপত্র আহ্বানের মাধ্যমে কাজ শুরু হবে। এতে প্রাথমিক খরচ ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাগলা মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাত সহ জটিল রোগীদের চিকিৎসায় এর অর্থ ব্যয় করা হয়। প্রাপ্ত দানের টাকা দিয়ে পাগলা মসজিদ এবং এর অন্তর্ভুক্ত মাদ্রাসা, এতিমখানা ও গোরস্থানের ব্যয় নির্বাহ করা হয়। জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব ছাত্র ও দুস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। জনশ্রুতি আছে, এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ শহরের হারোয়া ও রাখোয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর মধ্যবর্তী স্থানে জেগে ওঠা চরে। ওই পাগল সাধকের মৃত্যুর পর এখানে নির্মিত মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয় এমন ধারণা থেকে ধর্মবর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এই মসজিদে দান করেন। গত কয়েক বছর ধরে দিন দিন বাড়ছে দানের টাকার পরিমাণ। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।